কুশমন্ডি পূর্ব চক্রের 40তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে উৎসবের মেজাজ। কুশমন্ডি পূর্ব চক্রের 40তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে উৎসবের মেজাজ। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রয়োজন খেলাধুলা। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে রাজ্য প্রতিটি ব্লকে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি পূর্ব চক্রের 1 নম্বর আচকা অঞ্চল, 2 নম্বর করঞ্জি অঞ্চল, 3 নম্বর উদয়পুর অঞ্চল, 8 নম্বর মালিগঞ্জ অঞ্চলের সমস্ত বিদ্যালয় থেকে অঞ্চল স্তরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধিকারকারীদের নিয়ে আজ কুশমন্ডি পূর্ব চক্রের চক্রবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল করঞ্জি অঞ্চলের ঢাকঢোল উচ্চ বিদ্যালয়ের মাঠে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় আমাদের 18টি চক্রেই প্রথমে অঞ্চল স্তরের প্রতিযোগিতা, তারপর চক্র প্রতিযোগিতা, তারপরে মহকুমা প্রতিযোগিতা এবং পরিশেষে 5-6 তারিখ বা 7 তারিখ ডিস্ট্রিক্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজকে সেই হিসেবে কুশমন্ডি চক্র পূর্ব চক্রের অন্তর্গত ঢাকঢোল হাই স্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে। তো অসাধারণ একটা ব্যবস্থাপনা, যেটা আমরা বরাবর দেখে আসি, যে ডেকোরেশন যেভাবে হয় তার থেকে একটু অভিনবত্ব এখানে হয়েছে, ভালো লাগছে। এবং আমরা জেলা স্পোর্টস কমিটির পক্ষ থেকে এটুকুই বলবো যে এখান থেকে সার্কেল স্তরে যারা প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করবে তারা মহকুমা স্তর থেকে তারা জেলা স্তরে করলে তারপর রাজ্য স্তরে। এবার রাজ্যের নির্দেশে এবার আমাদের ব্যবস্থাপনা রয়েছে 15 দিন আমরা আবাসিকভাবে বাচ্চাদেরকে রেখে, যারা জেলা স্তরে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করবে তাদেরকে আমরা রেখে তারা কলকাতাতে বা যেখানে আমাদের রাজ্য স্পোর্টস হবে, এবার দক্ষিণবঙ্গে হওয়ার কথা রয়েছে, যেখানে আমাদের হবে সেখান থেকে 15 দিন আবাসিকভাবে রেখে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে জেলার পক্ষ থেকে আমরা এবার রাজ্যে পাঠাবো। আমরা চাইবো দক্ষিণ দিনাজপুর মুখ উজ্জ্বল করে বাচ্চারা রাজ্য থেকে পদক ছিনিয়ে আনুক। স্যার, আপনার নাম এবং আপনার পরিচয়? আমার নাম গোপেন সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা স্পোর্টস কমিটির সদস্য। বলছিলাম আজকে ক্রীড়া সম্পর্কে কি বলবেন? আজকে আমাদের কুশমন্ডি পূর্ব চক্র আয়োজনে আজকে ঢাকঢোল হাই স্কুল মাঠে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, এখানে আসে একটা নতুন অনুভূতি হলো। সেটা হচ্ছে যে খেলার মাঠ দেখে মনে হয় না যে আমরা খেলার মাঠে এসেছি। খেলার মাঠে এসে মনে হচ্ছে যে আমি কোথাও একটা হয়তো পার্কে ঘুরতে এসেছি। এখানে যে আমাদের কুশমন্ডি পূর্ব চক্রের যারা মাস্টারমশাই আছেন তাদের মাথা থেকে এত সুন্দর একটা যে বেরিয়েছে, সুন্দর করে মাঠটাকে সাজিয়েছে। আমাদের যে পুরনো দিনে হারিয়ে যাওয়া জিনিসগুলো আমরা এখানে এসে আমরা দেখতে পেলাম। সেটা হচ্ছে যেরকম পালকি, আমরা আগে দেখতাম যে পালকি ছোটোবেলায় দেখেছি, পালকিতে করে বউ বর আসতো, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। আমরা দেখলাম আমরা বায়োস্কোপ, আমরা যখন এখন মোবাইলের যুগ হয়ে গেছে, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু বায়োস্কোপের মাধ্যমে আমরা অনেক কিছুই আমরা দেখতাম, পাড়ায় যেত, সেগুলো আমরা দেখতে পেলাম। লুডো, অনেক পুরনো জিনিস তারা এখানে তুলে ধরেছেন। খেলার সাথে সাথে যে খেলতে এসছে বাচ্চারা, খেলার সাথে সাথে আরও একটা জিনিস তারা অনুভূতি করতে পারলো। আজকে আপনাদের 40তম চক্রবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, আমি বলতে চাই, আমি এই ক্রীড়া প্রতিযোগিতার একজন কোঅর্ডিনেটর। আমরা বিভিন্ন সময় দেখে আসি বিভিন্ন রকমভাবে মাঠ সাজানো হয়। আমরা যেটা নতুনত্ব একটা ব্যবস্থা করেছি, যেমন কিছু প্রাচীনত্ব মানে যে জিনিসগুলো হারিয়ে গেছে আমাদের সামনে, আমাদের যে নতুন এখন যে কচি কাঁচা যারা আছেন তারা যারা বুঝতে পারে এবং জানতে পারে যে এই সমস্ত জিনিসগুলো আগে চলতো। যেমন আমাদের পালকির ব্যাপারটা আমরা অনেক দিন আগেই আমরা ভুলে গেছি, হয়তো সেই পালকিটা এখানে থিম করে আমাদের দেখানো হয়েছে, আমরা দেখাতে পেরেছি। আমাদের সামনে বায়োস্কোপ, বায়োস্কোপ আমরা কয়েক যুগ আগে হয়তো আমরা ভুলে গেছি, বায়োস্কোপ সম্বন্ধে জানি না। সেই বাচ্চারা যারা বুঝতে পারে যে এই জিনিসটা আগে আমরা ব্যবহার করেছিলাম। তার সঙ্গে আমাদের যে মোবাইল, এই যে আধুনিক যুগের যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা মোবাইল, সেই মোবাইলটা আমাদের যে কুড়ে খেয়ে ফেলছে, আমাদেরকে যে মানে একেবারে নিঃশেষ করে ফেলছে, সেই থিমটাও আমরা এখানে রেখেছি। যা